ভিলেজ রান্নাঘর। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। এই শীতকালের সময় নতুন পালং শাক টাটকা তাজা তা দিয়ে কিন্তু পালক পনির করব। অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে আবার মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি পালং পনির। বন্ধুরা, ঠান্ডা দিনে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, আমি রেসিপিটা শুরু করি। পালংটা সেদ্ধ করবো, এবারে গরম জল বসিয়ে দিচ্ছি আমি। প্রথমে একটু হালকা করে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, 5 মিনিট একটু ভালো করে পুরো জলটা আমার গরম হয়ে গেছে। এবার পালং শাকটা দিয়ে দেবো। পনিরটা কেটে নেবো পিস পিস করে। শীতের সময় বন্ধুরা টাটকা তাজা সব শাক সবজি এবং তা দিয়ে যা সুন্দর সুন্দর রেসিপি বানানো যাবে না, দারুণ। আর খেতেও সেরকম সুস্বাদু। বন্ধুরা, 2 মিনিটের বেশি, 5 মিনিটের বেশি হয়ে গেছে, মানে বার করে নেবো। ঠান্ডা জল দিয়ে দেবো, কিন্তু ঠান্ডা জল নরমাল জলই দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখন ঠান্ডা দিন তো। হ্যাঁ, ঠান্ডা জল জলটা এখন দিলে এমনিতে কি হবে, কালারটা কিন্তু একই রকম থাকবে। মনে চলে এসেছে বন্ধুরা রান্না করে। বন্ধুরা, দিয়ে দেবো সরষের তেল। পালক পনির খাবে বলে গেল নিজের বাসায়। ও ডিম দিয়েছে না, ডিমে ওই জন্য ওইখানে কবে থেকে বন্ধুরা, আজকে 2 মাস হয়ে গেল ডিমগুলো, আর বাচ্চা আর ফুটছে না, কিন্তু ও হাল ছাড়ছে না, কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছে। কিন্তু আমি এবারে টেস্ট করে নেবো, হালকা করে নিংড়ে নেবো। জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেস্ট করে নেবো। বন্ধুরা, তেলটা প্রচুর গরম হয়ে গেছে, পনিরটা ভেজে নেবো আমি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। 2টো শুকনো লঙ্কা দেবো, গোটা জিরে, দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কড়াইটা এতই গরম হয়ে গেছে। পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গেছে, হালকা ভালোই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দেবো লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, হালকা জল দেবো যাতে মশলাটা আমার পুড়ে না যায়। দেবো কেটে রাখা টমেটো, বন্ধুরা এখানে আমি 2-3 চামচের মতো টক দই দিচ্ছি। পালক পনির একটা দারুণ হবে, একদম হাত কেটে কেটে খাবে নাকি। জল দিয়ে দিচ্ছি বাকি ধুয়ে।
একটা টেস্ট করে নিয়ে এসে আমি দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি দেবো মেথি পাতা একটু, যাতে টেস্ট আরও ভালো আসে। পনির দিয়ে দেবো। বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে পালং পনির। পালং পনির এবারে খেয়ে দেখি পরোটার সাথে। কাঁচা লঙ্কা অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে বন্ধু। এই শীতকালে বন্ধুরা এই রেসিপিগুলো খেতে খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি, নান এসবের সাথেই খুব বেশি ভালো লাগবে। তাই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা এইরকম রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, ঝটাপট খেয়ে দেখুন, টেস্ট করে কেমন, কত সুন্দর টেস্ট স্বাদ আসে এবার। ঠিক আছে, তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।